বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৭ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চাঁদপুর জেলা কৃষক দল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির সংগ্রামী সভাপতি এনায়েতুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ পৌর এবং থানা কৃষক দলের নেতৃবৃন্দ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আমরা সবাই অবগত আছি যে গত বছরের এই সময়ে আমরা ছাত্ররা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছিল। সেই গণ আন্দোলনে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন সেই আন্দোলনে আমরা শরিক হয়েছিলাম। সেই আন্দোলনে অসংখ্য শহীদ হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে অন্ধ হয়ে গিয়েছে। তো আমরা আজকের এই দিনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আর যারা পঙ্গুত্ব এবং অন্ধত্ব বরণ করেছে তাদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা আজকের এই সভা থেকে তাদের পুনর্বাসনের দাবি জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই কৃষক দলের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করে শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। কর্মসূচি চাঁদপুর জেলায় যিনি উদ্বোধন করলেন, উদ্বোধক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাঁদপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, জনতার মেয়র হিসাবে খ্যাত সাবেক ভিপি যারা আমাদের সকলের প্রিয় নেতা জনাব আক্তার হোসেন মাঝি ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। বিভিন্ন স্তরের জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই কর্মসূচি উদ্বোধন করলাম। আমাদের এই কর্মসূচি একযোগে সমস্ত জেলায় চলছে, প্রতিটি উপজেলায় এবং প্রতিটি ইউনিয়নে একই সময় 11টা থেকে 11:30টার মধ্যে জুলাই শহীদদের স্মরণে আমাদের এই কর্মসূচি শুরু হচ্ছে এবং সব জায়গায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি চালু হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের এই কৃষক দলের সারা বাংলাদেশে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি, সেই হিসাবে আমরা চাঁদপুরে প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ডে আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ঠিক আছে। মাটি দিয়ে মাটি দেন। থাক